নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের গল্প নিজাম কাদির বিল, লেখক জরাসন্ধ। গল্প নিজাম কাদির বিল। কত আর বয়স তখন, 6-7 বছর হবে, তবুও চোখ বুজলে সব চোখের উপর দেখতে পাচ্ছি। মামাবাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকো। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পরে মার আর যাওয়া হয়নি। দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন। মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে, কবে চলে যান, আমি তো ভীষণ খুশি। পুজোর ঠিক পরে খাল বিল নদী নালা ধান ক্ষেত সব জলে ভর্তি, আকাশ পরিষ্কার, বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরের নৌকো, মাঝি নটবর সারা বছরের লোক, অন্য সময় ক্ষেত খামারে কাজ করে, বর্ষার দিনে নৌকো চালায়। সঙ্গে রইলেন শেষদা, কলকাতায় কলেজে পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুঁকো নিয়ে বসলে আর উঠতে চায় না। তার ওপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। বরদা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন, হাত চালিয়ে যেও, নিজাম কাদির বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়ে যেতে পারো। নটবর ভরসা দিল, আপনি ভাববেন না কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে দেবো। নিজাম কাদির বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি। ওখানে নাকি কী সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়, সারা রাত ঘুরে বেড়ায়, অনেক সময় ওপারে আর পৌঁছতে পারে না। শোনা যায় এমনি কত লোক মারা গেছে, কী যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে কোনো নৌকোই সন্ধ্যের পর বিলের পথ ধরে না। নটবরের অনেকটা গুণ আছে, বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকো চলছিল, খানিকটা পর পর ভেসাল। দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে, তলায় জাল বাঁধা। বাঁশ দুটোর একদিকে একটার সঙ্গে আরেকটা গাঁথা, সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে, জলের ওপরে ছটফট করছে মাছ, রায়েক, সরপুঁটি, পাবদা, শোল, পোনার বাচ্চা, আরও কত কী। দেখে দেখে নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম সঙ্গেই ছিল। দুপুরের দিকে কোথাও নৌকো বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন, এই ছিল মার প্ল্যান। নটবর বলল, কীরকম বড় বড় রায়েক দেখছেন মাঠাইরেন। মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ কুড়বার বটি যে আমি আনিনি, তাতে কি হয়েছে, দা তো রয়েছে, আমি কুটে দেবো, আপনি ভাববেন না। এক আনায় এক হালি মোটা রায়েক, মা রাঁধেনও চমৎকার। নটবরের ভোজনটা শুধু শুরু নয়, একটু গুরুতর হয়ে গেল। তারপরেই বালুইয়ের ওপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল তখন বেলা আর বেশি নেই। নিজাম কাদির বিলে পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। নৌকোর শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল, নাও কোথায় যাবে? সুখচর, সাড়া দিল নটবর। সুখচর? গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো, নাও ভিড়াও। সুখচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল, এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া ওই রাত্রিরে বিল পাড়ি দেবার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুড়ে ঘরে কাটিয়ে যেতে হবে। যাতে তারা নমশূদ্র, আমরা বামুন, রেঁধে তো আর খাওয়াতে পারবে না। মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে, মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তা গিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো। মা বললেন, তারা শুনবে না, না বললেও শুনবে না। মা মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরে কথাটা তার বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা? তবু মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি,
চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে চারটিখানেক ধার করে আনো। লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারো খিদে নেই, তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হাঙ্গামা, আমাদের সঙ্গে চিড়েমুড়ি খইটই আছে, তাতেই হয়ে যাবে। অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়েমুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই ছিল, দুইবার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোনো বাড়ি থেকে একছড়া মর্তমান কলাও জোগাড় করে ফেললো হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমলো। কিন্তু তারপর সেজদা বললেন, এখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ, বর্ষার জল নেমে গেছে, চারদিকে দাম জঙ্গল পচতে শুরু করেছে, ঘণ্টাখানেকেই টেকা যাচ্ছে না, তার ওপরে সারা রাত, তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘরদোর তো ওই অবস্থা, তিনটি ছেলেপিলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু এদিকে যে আবার নিজামকাদির বিল, সেজদা কলকাতার কলেজে পড়া, ওসব একেবারে হেসে উড়িয়ে দিলেন। বললেন, ভয়টা কিসের? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল, রাত পেরোয়ার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না, কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকো না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে, অনেক রাত্রে তাদের চিৎকার শুনতে পেয়েছে ওরা, পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। সেজদা বললেন, চেনে না বলেই জানতে চাইছিল, আমরা ঠিক চিনে যাব। মার খুব ইচ্ছে ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় করে, মনে মনে যতই আপত্তি থাক, বাইরে মুখ খুলল না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো, ওদিকে আবার কৌতূহলও কম নয়, দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের ওপর শতরঞ্চি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলে না। পেছনের গলুইতে বৈঠা হাতে নটবর, যতদূর চোখ যায় জল আর জল, ঢেউগুলি মৃদু তালে ঘা দিচ্ছে নৌকোর তলায়, সেই ধকধক শব্দে আপনিই চোখ জুড়িয়ে আসে। কত রাত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল সেজদার হাঁক ডাকে। ঘুমিয়ে নৌকো চালাচ্ছ? নটবর মিনমিন করে বলল, আজ্ঞা না কর্তা, একটু ঝিমুনি এসেছিল। ঝিমুনি এসেছিল? চোখে জল দিয়ে নাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বইটা চালালো। সেজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি করছো? নটবর আকাশ থেকে পড়ল, কেন, কি হলো? নৌকো ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা! কথাটা হেসেই উড়িয়ে দিল নটবর। ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকে চলেছি। তা তো চলেছ বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে, এতক্ষণে ডান দিকে চলে যাবার কথা, বাঁ দিকে রইল কি করে? তা আমি কেমন করে বলবো? চাঁদ কোথায় যাবে না যাবে আমি কি জানি। একটু পরেই ফর্সা হয়ে গেল, ভোরের আলো ফুটে উঠল পূব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠলেন, যা বলেছি তাই, ওই তো সেই বাড়িটা। কোন বাড়ি? ওই যে কি মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যার পর। মা ছইয়ের ভেতর থেকে উঁকি মেরে বললেন, উমা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকো চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে, সেজদার দিকে চেয়ে বলল, খুব বেঁচে গেছেন, খুব বেঁচে গেছেন কর্তা। বেরাম্মন বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেনি, তা না হলে। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল, চোখ বুজে দুহাত কপালে ঠেকালো। এখানেই গল্পটা শেষ। আমাদের চ্যানেলটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।